আজ আমরা লিনিয়ার সার্চ জাভা প্রোগ্রাম করব ব্লুজে এডিটরের সাহায্যে। দেখো অনেক রকমের সার্চ অ্যালগোরিদম রয়েছে, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, জাম সার্চ, ফিবোনাকি সার্চ। তো তোমাদের আইসিএসসি সিলেবাসে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের কথা বলা আছে। আজ আমরা লিনিয়ার সার্চ করব, এর পরের দিন আমরা বাইনারি সার্চ করব। দেখো এই সার্চ অ্যালগোরিদম এটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, একটা ছোট এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবে। তোমাদের যখন ক্লাস 10-এর রেজাল্ট অনলাইনে পাবলিশ হবে, সেদিন কি করবে? তোমরা নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবে রেজাল্ট। কতক্ষণ লাগে রেজাল্ট ডিসপ্লে হতে? হার্ডলি 2 সেকেন্ড 3 সেকেন্ড, এর মধ্যেই রেজাল্ট চলে আসে। এখন পরীক্ষা দেয় কতজন? পরীক্ষা দেয় তো অনেকজন। এত কুইক রেজাল্টটা কী করে চলে আসে এতজন স্টুডেন্টের মধ্য থেকে? এইটাই হচ্ছে সার্চ অ্যালগোরিদমের মানে বৈশিষ্ট্য আর কি। এছাড়াও আরও অন্য অনেক ব্যাপারের উপরে ডিপেন্ড করে, যেমন অর্গানাইজ ডেটাটা কীরকমভাবে রয়েছে, মানে সর্টিং অর্ডারে রয়েছে কিনা, ইন্ডেক্সিং করা আছে কিনা, নেটের কীরকম স্পিড, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো সার্চ অ্যালগোরিদমও ওয়ান অফ দেম ইম্পর্টেন্ট জিনিস। আর সেই জন্যই এটা প্রায়ই তোমাদের ক্লাস 10-এর কোশ্চেনে থাকে। বিভিন্ন কোম্পানি যারা সার্চের উপরে কাজ করে তারা এটা নিয়ে খুব চিন্তাভাবনা করে। তোমরা জানো যে সার্চের রেজাল্ট যদি আসতে দেরি করে তাহলে অনেক ইউজার ওয়েবসাইট থেকে বেরিয়ে যায়। কাজেই সার্চ খুব ইম্পর্টেন্ট জিনিস, সার্চ টেকনিক। তো লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ, এই দুটো সার্চের মধ্যে কোন সার্চ অ্যালগোরিদম আমরা ইউজ করব? তো আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদমই ইউজ করব। কেন না, বাইনারি সার্চে টাইম কমপ্লেক্সিটি ওর্স কেস log 2n বেস 2। তো কিন্তু আমরা লিনিয়ার সার্চ তাহলে কেন করছি না, লিনিয়ার সার্চ এই জন্যই করবো যেখানে আমাদের ডেটা শর্টেড ফরম্যাটে থাকবে না, কোনো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে থাকবে না, সেখানে আমরা লিনিয়ার সার্চ করতে বাধ্য হব। যদিও লিনিয়ার সার্চ করলে টাইম অনেক বেশি লাগে, এর টাইম কমপ্লেক্সিটি ওর্স কেসে অর্ডার অফ n। তো আমরা এবারে দেখব প্রোগ্রামিংয়ের সাহায্যে কিভাবে সার্চ করা যায়। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি লিনিয়ার সার্চ নামে একটা ক্লাস নিয়েছি। তো এই লিনিয়ার সার্চের মধ্যে একটা ফাংশন নিয়েছি মেন। তো মেন ফাংশনের মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছ যে ইন্টিজার n আইটেম, আর এটাকে বলে অ্যারে। তো অ্যারে অফ এই যে থার্ড ব্র্যাকেট যেটা রয়েছে, এই অ্যারেটা কি জিনিস একটু বলি। একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো যে ইন্ট আই, তো এই আয়ে কি ভ্যালু থাকতে পারে? 1 থাকতে পারে, 0 থাকতে পারে, -10 থাকতে পারে, যে কোনো ইন্টিজার ভ্যালু থাকতে পারে। কটা থাকতে পারে না, অ্যাট এ টাইম একটা ভ্যালুই স্টোর হতে পারে। তো আমাদের এখানে যেটা দরকার সেটা অনেকগুলো ভ্যালু আমাদের দরকার। তো তাহলে আমাদের অনেকগুলো ভেরিয়েবল নিতে হয়। ইন্ট আই, জে, কে, এ, বি, সি, জেড সব কিছু নিয়ে নিতে হয়। তো এতগুলো ভেরিয়েবল নিয়ে তো প্রোগ্রাম করা খুবই কঠিন হয়ে যাবে, সেটা খুব একটা স্ট্রাকচারও হবে না। তো এই প্রবলেমের জন্য এই অ্যারের কনসেপ্ট। অ্যারেটা কি না, একটাই দেখো এ থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে অ্যারে। এখানে একটাই ভেরিয়েবলের নেম এ, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এ, একটাই ভেরিয়েবল নেম, কিন্তু এর অনেক ইন্ডেক্স হতে পারে। সেই প্রত্যেকটা ইন্ডেক্সে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল থাকবে। ইন্টিজার কেন কেন কি আমি এখানে ইন্টিজার টাইপেরই অ্যারেটা নিয়েছি বলে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি 10টা এলিমেন্ট নিই তো আমার ইন্ডেক্সটা শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 9 পর্যন্ত, 0 to 9। আমি কিন্তু A10 যদি বলি তাহলে কিন্তু ওটা একটা এক্সেপশনাল খেয়ে যাবে, ওটা হচ্ছে আউট অফ বাউন্ডারি এক্সেপশন। তো এটা মনে রাখতে হবে যে ইন্ডেক্সটা শুরু হবে 0 থেকে 9, যদি 10টা এলিমেন্ট নিই 0 থেকে 9। আচ্ছা দেখো এরপর আমি একটা স্ক্যানার ক্লাস নিয়েছি, যেটা কোন প্যাকেজের মধ্যে থাকবে, java.util.scanner। দেখো সেই জন্য এই প্যাকেজটা আমি ইম্পোর্ট করেছি। আচ্ছা এই স্ক্যানার ক্লাস কি করবে না, রান টাইমে যে ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটাকে স্টোর করবে। এখানে দেখো আমি লিখেছি এন্টার টোটাল নাম্বার অফ এলিমেন্ট, মানে কতগুলো এলিমেন্ট আমার প্রথমে থাকবে যার মধ্যে আমরা সার্চ করব।
সেটা হচ্ছে এখানে ইউজার যেটা দিচ্ছে সেটা আমরা এন এর মধ্যে, দেখো এন একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেই এন এর মধ্যে এটা স্টোর হচ্ছে। এইবার দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এ ইজ ইকুয়াল টু নিউ ইন্ট অফ এন, মানে যতগুলো ভেরিয়েবলের কথা বলছে, যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো আমরা অ্যালোকেট করলাম, ততগুলো আমরা ওই অ্যারের মধ্যে মেমোরি অ্যালোকেট করলাম। দেখো এইবার দেখো একটা ফর লুপ, এই ফর লুপটা কিসের জন্য ইউজ হচ্ছে? দেখো এই ফর লুপটা, এই ফর লুপে হচ্ছে ওই যে অ্যারের মধ্যে ডেটাগুলোকে ইনিশিয়াল স্টোর করার জন্য। দেখো এখানে ফর লুপটা 0 থেকে এন এর আগে পর্যন্ত, মানে লেস দ্যান এন, মানে এন এর আগে পর্যন্ত, মানে এন যদি 10 হয় তাহলে 9 পর্যন্ত এই ফর লুপটা ঘুরবে। এখানে এক একটা করে এলিমেন্ট নেবে, এন্টার দ্য এলিমেন্ট অফ ইন্ডেক্স নাম্বার 0। দেখো দেখতে পাচ্ছ রাইট সাইডে আমি একটা রান করেই রেখেছি যাতে তোমাদের ব্যাপারটা দেখতে সুবিধা হয়। 10টা এলিমেন্ট দিয়েছে, প্রথম ইন্ডেক্স 0তে কি দিল 5, তারপরে 9, কিরকম করে হচ্ছে? তাহলে আয়ের ভ্যালু প্রথমে 0, ফর লুপ যেরকম ভাবে ঘুরে 0, তাহলে এ অফ 0 লোকেশনে কত এলো? 5 এলো। তারপরে যখন ফর লুপটা আয়ের ভ্যালু কত হবে? আই প্লাস প্লাস হয়ে যাওয়ার জন্য আয়ের ভ্যালু 1, ইন্ডেক্স 1-এ কত হলো? 9, এখানে দেখো ইন্ডেক্স 2-তে 8, এরকম করে ইন্ডেক্স 9 পর্যন্ত 59 দেখতে পাচ্ছ, এই ভ্যালুগুলো ইনসার্ট করলো। এইবার দেখো এই লাইনটা, এখানে কি বলা হচ্ছে যে কোন এলিমেন্টটাকে সার্চ করতে চাও, মানে ফাইন্ড করতে চাও। দেখো যেটা ইউজার দেবে সেটা আমি আইটেমের মধ্যে রেখেছি, আইটেম বলে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল দেখতে পাচ্ছ, এটা সে আইটেমের মধ্যে ওইটা থাকবে। এইবার দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এই ফর লুপটাই কি করছে যে ওই এলিমেন্টটা আছে কি নেই সেটা সার্চ করবে। দেখো দুটো অপশন থাকতে পারে, একটা হচ্ছে পেলো, ওই আইটেমটা খুঁজে পেয়েছে, আর একটা হচ্ছে পায়নি। তো পেলে কি হবে, সেটা কত নম্বর ইন্ডেক্সে রয়েছে সেটা শুদ্ধ আমরা এখানে ডিসপ্লে করব, আর যদি না পাই তাহলে বলে দেবো যে আইটেমটা লিস্টের মধ্যে নেই। এইবার দেখো এই ফর লুপটা প্রথমে 0 থেকে শুরু হয়েছে, আর এন এর আগে পর্যন্ত ফর লুপটা ঘুরবে। এ অফ আয়ের ভ্যালু কত ইনিশিয়ালি? আয়ের ভ্যালু প্রথমে 0, তাহলে এ অফ 0 মানে প্রথম যে ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে সেটা চেক করবে আইটেমের সাথে সমান কিনা। যদি সমান হয়ে যায় তার মানে পেয়ে গেল। তো পেয়ে গেলে এখানে সেটা আমরা দেখিয়ে দিলাম যে আইটেমটা পেয়েছি এবং তার ইন্ডেক্সটা হচ্ছে আই, মানে প্রথম লোকেশন 0। যদি না পাই তাহলে কি হবে? তাহলে কোনো কিছু করবে না, জাস্ট আই প্লাস প্লাস হয়ে পরেরটার জন্য আবার সার্চ করবে। তখন আয়ের ভ্যালু কত হবে? 0-র জায়গায় এবার 1 হবে। সিমিলারলি 1 দিয়ে একবার সার্চ করে, 1 দিয়ে আইটেমের সাথে চেক করে দেখবে যে ইন্ডেক্সের 1 পজিশনের যে ভ্যালুটা আছে সেটাই আইটেমের সাথে সমান কিনা। যদি সমান হয় তাহলে আগের মতো, আর যদি না হয় স্টেপ কোনো কিছু করবে না। তারপরে আবার আই প্লাস প্লাস এরকম করে ঘুরতে থাকবে। কতক্ষণ ঘুরবে? যতক্ষণ পর্যন্ত আইটেমটা না পাই, অথবা যতক্ষণ পর্যন্ত অ্যারেটা না শেষ হয়। যদি পেয়ে যায় তাহলে দেখো এখানে ওটা বলে দিল যে আইটেম পেয়েছে এবং ওর ইন্ডেক্স আই দিয়ে ব্রেক করে চলে যাবে। ওকে, আর এই ফর লুপ থেকে বেরিয়ে চলে যাবে। আর এমন যদি হয় পুরোটাই ঘুরলো, একবারও ব্রেক করলো না, এই জায়গাটা দেখো এখানে কি হচ্ছে, দেখো এন এর এখানে ফর লুপটা 9 পর্যন্ত ঘুরবে, এন এর ভ্যালু ঘুরবে, কিন্তু লাস্টে এন এর ভ্যালুটা, আয়ের ভ্যালুটা আই প্লাস প্লাস করে 10 হয়ে যাবে। আয়ের ভ্যালু 9 পর্যন্ত ঘুরবে এবং লাস্টে আয়ের ভ্যালুটা যখন 10 হয়ে যাবে তখন ফর লুপ থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে আয়ের ভ্যালু কত হবে? 10 হবে। আর ইনিশিয়ালি ইউজার কটা দিয়েছিল এলিমেন্ট? সেটা দিয়েছিল 10, যেটা আমি এক্সাম্পল দেখিয়েছি। তো তাহলে সেটার ভ্যালু 10 আর আয়ের ভ্যালু 10, মানে কি লুপটা পুরোটাই ঘুরেছে তারপরেও পায়নি। তখন আয়ের ভ্যালু 10, এন এর ভ্যালু 10, মানে পুরো লুপটা ঘুরেছে পায়নি। তখন কি করবে? তখন দেখাবে যে যে ওই এলিমেন্টটা ওই লিস্টের মধ্যে নেই। দেখো এই লাস্টের লাইনটা সেটা প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, আরেকবার রান করে দেখাচ্ছি। দেখো এবারেও আমি কি করছি, যে অবজেক্টটা নিয়েছি এটা জানো তোমরা, অবজেক্টটা নিয়েছি তার মধ্যে মেল মেথডটা রান করলাম,
আমি নিলাম এখানে এলিমেন্ট, সে আবার 10ই নিলাম, 10, প্রথম ভ্যালুটা দিলাম 9, 6, 8, 3, 5, -7, 5, 9, 56, 9। আচ্ছা, কোন এলিমেন্টটা আমি সার্চ করতে চাই? আমি চাই 100টা অলরেডি নেই, লিস্টের মধ্যে নেই, সার্চ করলাম, দেখো এখানে বলে দিয়েছে দ্য এলিমেন্ট 100 ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। তাহলে বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিও। বাই।